ॐ महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापहरं देवं মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। দেবাদিদেব মহাদেব, যার ঊর্ধ্বে কিন্তু কোনো কিছুই হয় না, তিনি সৃষ্টি, তিনি প্রলয় এবং তিনি আমাদের ধ্বংস। অবশ্যই আজকে আপনাদের যে গুপ্ত উপায়টি বলবো, অবশ্যই এটি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রথমবার আমি বলতে চলেছি। অবশ্যই এটি জানার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন, প্রত্যেকটি প্রোগ্রামকে শেয়ার করে দিন, কারণ আমার প্রত্যেকটি প্রোগ্রাম থাকে হচ্ছে ইউনিক। কারণ আপনারা যাতে ভালো থাকেন, আপনাদের জীবনে চলার পথটি যাতে মসৃণ হয়, সেই জন্যই কিন্তু আপনাদের আমি প্রত্যেক দিন নতুন নতুন টোটকা দিয়ে থাকি। এবং আমার যে প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে, অবশ্যই সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই যারা কঠিন অসুবিধার মধ্যে আছেন, অবশ্যই ভাবছেন জ্যোতিষের কাছে গেলেই তো প্রচুর অর্থের প্রয়োজন, কোনো চিন্তা নেই। কারণ শ্রী অরিজিৎ মানেই কিন্তু অর্থ নয়, শ্রী অরিজিৎ মানেই কিন্তু বিশ্বাস, ভরসা, আস্থার একমাত্র ঠিকানা। কারণ শ্রী অরিজিৎ মা তারার আশীর্বাদে মানুষের যে পূজার আয়োজনটুকু শ্রী অরিজিৎকে করে দিতে লাগে, অন্য কিছু উপাচার কিন্তু লাগে না, বা প্রচুর পরিমাণে অর্থে। কারণ সাধারণের থেকে একদম উচ্চ মানুষ কিন্তু আমার কাছে আসতে পারে নির্দ্বিধায়, নির্দ্বন্দ্বে। আর আপনাদের জন্যই আমি প্রত্যেকটি মঙ্গলবার থেকে থাকি শেওড়াফুলি চেম্বার, প্রত্যেকটি শুক্রবার আমি কিন্তু থাকি গড়িয়াহাট চেম্বার। তার সঙ্গে অবশ্যই প্রত্যেকটি মাসে আমি থেকে শিলিগুড়ি। সামনেই অবশ্যই আসছে 25শে জানুয়ারি, আমি তারাপীঠে থাকবো। কারণ 25শে জানুয়ারি তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ, কারণ মাতঙ্গী নবরাত্রি অবশ্যই গুপ্ত ক্রিয়া করব। সেই জন্য অবশ্যই যারা যারা কঠিন অসুবিধার মধ্যে আছেন, বহু চেষ্টা করছেন, কোনোভাবেই কর্মপ্রাপ্তি হচ্ছে না, বহু চেষ্টা করছেন একটা ব্যবসাকে দাঁড় করানোর, কিছুতেই ব্যবসাটা দাঁড়াচ্ছে না, কোনোভাবেই আপনার সন্তান নেশায় আসক্তি ছাড়ছে না, একবার যদি বিশ্বাস, আস্থা, ভরসা নিয়ে মা তারার ওপর নির্ভর হয়ে আসেন, অবশ্যই মা তারার আশীর্বাদে এই 25শে জানুয়ারি গুপ্ত নবরাত্রির যে মহাযজ্ঞ আপনার সমস্যার সমাধান করতে সমর্থ। অবশ্যই সেই যজ্ঞে যদি অংশগ্রহণ করতে চান, এখন থেকেই নাম বুকিং করতে থাকুন, আর বেশি দিন হাতে নেই। অবশ্যই এটি গুপ্তক্রিয়া, গুপ্তভাবেই যেহেতু সমস্যার সমাধান করতে হবে, কারণ তন্ত্র হচ্ছে শিব মুখনিসৃত বাণী। সেই জন্য অবশ্যই এই যে উপাচার করবেন এবং আপনারা ভালো থাকবেন। আজকে যেটি বলবো, শিব মহাপুরাণ মতে আমাদের যদি চোখের অসুবিধা হয়, চোখে বহু চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন না, চোখের প্রচণ্ড সমস্যা, অবশ্যই শিবের যে গৌরী পীঠের অংশ দিয়ে জল প্রবাহিত হয়, সেটিকে হাত দিয়ে আটকে সেই জল চোখে লাগান, আপনার চোখ ঠিক হতে বাধ্য। নমস্কার।